হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা যে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ দেখানো হয়নি, সময় হয়নি, জন্য ভিডিওগুলো ছাড়তে পারিনি। এটা হচ্ছে বালিগঞ্জের দিকে হিন্দুস্তানি ঠাকুর। হেঁটে হেঁটে মেয়ে নিয়ে গেল। বিকাল 3টার সময় বেরিয়েছে। ঠাকুরটা খুব সুন্দর ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা বেশি করে আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো। খুব ভিড় ছিল, সামনে প্যান্ডেলে ভিড় ছিল। নবমীর দিন আমরা কলকাতার ঠাকুরগুলো দেখেছিলাম, কালীঘাটে, বালিগঞ্জে আর গড়িয়াহাটের ঠাকুরগুলো দেখেছিলাম, আর পাটুলির ঠাকুর। 4টে জায়গার ঠাকুর আমরা দেখেছি, 4-5টা। ভীষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। সব মোবাইল তোলা, ছবি ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, ভিডিও করে যাচ্ছে। তারপরে আমি এদিকে করছি ঝিঙা পোস্ত শনিবারে। তোমরা তো জানো শনিবারটা আমি নিরামিষ খাই। আলু আর ঝিঙা কেটে নিয়েছি, আর কালো জিরা কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে তারপরে ঝিঙা পোস্তটা করছি, আর একটু তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে কষাচ্ছি। তারপরে হচ্ছে এদিকে হচ্ছে পোস্তটা বেটে রেখেছি, পোস্তটা করলাম। মানে পোস্ত বাটাটা তৈরি করে রেখে দিয়েছি, তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম ঝিঙার মধ্যে, ঝিঙা আলুর মধ্যে। তারপরে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি এদিক দিয়ে যাচ্ছি, কিন্তু দেখো কুকুরের গায়ে আর যেতে পারছি না। সামনে দুটো কুকুর বসে আছে, দাঁড়িয়ে বসে আছে, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা যাই, যদি যেতে পারি তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেক কাজ নিয়ে বেরিয়েছি, পোশাকের কাজে রয়েছে, ছুটি করছি না। একটা দোকানে দিব, একটু বিউটি পার্লারে যাবো, তোমাদেরকে দেখাবো। তাহলে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ফুলগুলো বসে আছি। তারপরে একটা বউকে অনুসরণ করে যাচ্ছি। সামনে কুকুরগুলো ছিল, ভয় লাগছিল, কিন্তু কুকুরগুলো কিছু করেনি। রাত্রিবেলা, দিনের বেলা যায় অতটা ভয় লাগে না, রাত্রিবেলা কুকুরগুলো শুয়ে আছে। কুকুরের ভয় লাগছিল। তারপরে জিনিসপত্র কিনতে যাচ্ছে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা ভয়টা কাটলো, কুকুরগুলো কিছুই করলো না, কারণ আমাদের কালো চলছে তো। ফাঁকা ছোটোখাটো করে না করলেই না, ঘরের মধ্যে নিজেরাই করেছি। রাত্রি হয়ে গেছে, ওর জন্য ফুল কিনলাম, ভয় লাগছিল। ঠাকুরের মিষ্টি কিনলাম, শেয়ার করবো। একটা পদ্মটার দাম 30 টাকা, ফুলের দাম 30 টাকা। সব ভালো লাগে, বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবে। পূজার আগে, লক্ষ্মী পূজার আগে। ঠিক আছে, চলো রাখি। এদিক দিয়ে যাচ্ছি, হাঁটাহাঁটিটা হয় বলে এদিক দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, অনেকটা হাঁটাহাঁটি হয়। ঠিক আছে, চলো তাহলে যাই। এদিক দিয়ে যতটা হাঁটা যায় না, তারপরে অটো ধরে নেব। হ্যালো, কালকে লক্ষ্মী পুজো জিনিসপত্র নিতে এসেছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে কী কী নিয়েছি। আমি যে মাসিটার কাছে ফুল কিনতে গেছি, তার কাছে আবার কলা ছিল না, অন্য জায়গা থেকে আবার 5 টাকার কলা নিলাম। আমের পড়লো, বেলপাতা, ঘট বসিয়ে পাঁচালি করলাম লক্ষ্মী পূজার দিন। দেখাচ্ছে, তেলটা ঢেলে রাখবো, জল মিষ্টি দিয়ে পূজা করলাম। এদিকে জায়গাটা পরিষ্কার করলাম, রান্নাঘরটা।
আর তেলটা ঢেলে দিলাম, ফরচুন রিফাইন তেলটা ঢাললাম। হ্যালো, পরিষ্কার হয়ে গেল জায়গাটা। ভাতের হাঁড়ি টাড়িগুলো রান্না সব করবো। রেখে দিয়েছি, ঠিক আছে, তাই না? আপনার দোকানে নিয়ে গেছিলাম তো এর আগে। লক্ষ্মী পূজা শেষটা হতে হতে কালী পূজা, ফুল বেলপাতা একটু বললেন সকালবেলা আপনার দোকানে বেরিয়েছিলাম। সবসময় পাওয়া যাবে। কালী পূজার পুজোতে সব 24 ঘন্টা পাওয়া যায় আপনাদের। সব সরঞ্জাম এখন থেকে মোমবাতি সব কিছু তৈরি করে মন্দির সব কিছু সামনে রেখে দিয়েছে। ওই যে পঞ্চপ্রদীপ সব রোদের কেনাকাটির জন্য রেখে দিয়েছে দোকানে অনেকপত্র। এই দোকানটা 24 ঘন্টা খোলা থাকে, যখন ইচ্ছে তখন আমের পল্লব, বেলপাতা, পূজার সব জিনিসই পাওয়া যায় মোটামুটি। ওইদিকে পিতলের ঠাকুর ছিল, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর। আসছে তাহলে, হ্যাঁ।